আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন দিন। সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর আমি চলে গেছি রান্নাঘরে। রান্নাবান্না কমপ্লিট করে খাবারটা গুছিয়ে নিয়েছি। আজ যে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে পুজো দিতেও বেশ অনেকটা সময় লাগে, তাই পুজো দিতে আজকে অনেক দেরি হয়ে গেছে। তাই দৌড়াতে দৌড়াতে চললাম স্টেশনে। এসে দেখি একটা ট্রেন ঢুকছে, সেটা কি না ক্যানিং লোকাল। কি ভিড় দেখে ভয়ে আমি এক কোনায় দাঁড়িয়েছিলাম, একদম উঠিনি। তারপর সেই ফাঁকা ট্রেনটা চলে এলো, যেটাই করে আমি যাব। আর ওইদিকে আকাশটা দেখছি একদম কালো করে এসেছে, এই বুঝি নামলো বলে। আমি দোকানে চলে যাওয়ার পরে দেখলাম বৃষ্টিটা নামলো, আমার জন্যই অপেক্ষা করছিল যাতে আমি না ভিজে যাই। তারপর দোকানে এসে অনেক কাজ করতে করতে অনেকটাই রাত্রির হয়ে গেল। বাড়ি ফিরতে এখন অনেকটাই রাত্রির হচ্ছে। আমাদের মধ্যে একজন এখন ছুটিতে আছে, তাই আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তারপর বাড়ি ফিরে এলাম। ট্রেনটা তো ভীষণ ভিড় ছিল, সেই ভিড় ট্রেনেই উঠে গেছি শুধু এই একটা মুখ তাড়াতাড়ি দেখার জন্য। এই মুখটা দেখার জন্য কতক্ষণের অপেক্ষা, দুজনেই আমরা অপেক্ষায় থাকি কখন দুজন দুজনকে দেখব আর দুজন দুজনকে জড়িয়ে ধরবো। তারপর দুজনেরই শান্তি। এসে আবার রান্না, এটাই তো জীবন। তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এভাবেই আমার